মোবাইলটা একটু দেখেন তো। সমস্যা কি? ডিসপ্লে ভাঙছে। তাহলে মোবাইলের মেমোরি কার্ড আর সিম কার্ড খুইলা আমরা আমার এই আজকে রাতের ভিতর ঠিক করে দিতে পারবেন? আজকে নিলাম তো। আজকে আজকে লাগবে না? তাহলে ওইটা খোলার দরকার নেই, মেমোরি কার্ড সিম কার্ড করার দরকার নেই। দেন আচ্ছা আপনি তাহলে দেন, আমরা একটু পাশে মার্কেটে ঘুরে আসছি। কি দেখতেছোস? তুই কি আসলে কিনবি? বুঝতেছি না। বুঝতেছিস না? তাহলে পরে যাওয়ার সময় কিনবো না। চাচা একটু ধরেন তো, গিয়ে দেখি মোবাইল ঠিক হয়েছে কিনা। কামাল টেনশন করতেছি। মোবাইলটা ঠিক হয়েছে? হ্যাঁ। কত দিব? 400 দিলি না? আচ্ছা নেন দেন, ঠিক আছে না? এই যে তাহলে দেন, ঠিক আছে। 400 টাকা নিয়ে কি ঠিক করে দিল? গতকাল 400 টাকা দিয়ে মোবাইল ঠিক করে নিয়ে গেলাম। কি ঠিক করলেন? রাতে কথা কইতে কইতে বন্ধ হয়ে গেল। কি কিছু কইতেছেন না কেন? এই দেখেন অনেক হইতেছে না। ঠিক করতে পারলে করে দেন, আর নাহলে অন্য জায়গায় দেখান। সমস্যা ওর তো কথা না, আমি দেখতেছি ব্যাটারি নষ্ট। কালকে তো সার্কিট নষ্ট দেখাইলো, তাই তো চেঞ্জ করলাম। আমি বুঝতে পারিনি যে ব্যাটারি নষ্ট। দাঁড়ান, অসুবিধা নেই, আমার কাছে ব্যাটারি আছে, ব্যাটারি লাগাই দিলে ঠিক হয়ে যাবে। এত কিছু বুঝি না, আর যেন বন্ধ না হয়। অন হয়েছে? হ্যাঁ, অন হয়েছে। হয়েছে? দেখ, ঠিক ঠিক আছে না? ঠিক আছে। ব্যাটারির জন্য কত দিন? ব্যাটারির জন্য টাকা লাগবে না, এটা তো আমারই ভুল হয়েছিল। আমি সার্কিট ঠিক করে দিচ্ছি, ব্যাটারি খেয়ালি করিনি। অসুবিধা নেই, আপনি এত প্যারেশানি করে আসছেন, কালকেরটা আজকেরটা মিলে কাটাকাটি হয়ে গেছে। এতক্ষণ লাগলো, সে কখন তো দাঁড়া রয়েছে আমি এখানে। আর তোমার মোবাইলে কি হয়েছে? ফোন দিয়ে পাইতেছি না কি লেগা? মোবাইলটা সারাইতে তো গেছিলাম, দেখলাম না গতকাল কথা কইতে কইতে রাতে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে। শুনো, হ্যাঁ, একটা প্রশ্ন করি তোমার। ও জিগাও। আমরা বিয়েটা কবে করবো? এটা তোমার আমি এই ব্যাপারে আলাপ করার লেগে ডাকছিলাম। আসলে আমার মনে হয় বিয়েটা করা হইতেছে না। মস্করা করতেছে আমার লাগে। শোনো, এমন মস্করা কিন্তু আমার ভালো লাগে না। আরে মশ করে না, হাসাই করতেছি। কালকে রাত্রে তোমার কইলাম ভুলে গেছো। রেস্টুরেন্টের অবস্থা খুবই খারাপ, একটার পর একটা অভাব লেগে যায়। আর মায়ের প্রতি মাসে হসপিটালে যেতে হয় টাকা অনেক কম, মানে পারতেছে না। তুমি কিছু একটা করতেছো না কেন? এটা চাকরি বাকরি খুঁজো। এত সহজ? আর চাকরি বাকরি করে কি অভাব দূর হইব? সব রাস্তায় চিন্তা ভাবনা করে দেখছি, কোনো উপায় নেই। আমার বিদেশ যেতে হইব। বিদেশ গেলে ভালো মতো কামাইতে পারবো, এছাড়া কোনো উপায় নেই। বিদেশ যাবো? এত টাকা কই পাইবা তুমি? আমি আসলে এই ব্যাপারেই একটু আলাপ করতে চাইছিলাম তোমার সাথে। ওই পাশের গ্রামের মেম্বার চাচা, আব্বার কাছে তার মাইয়ার লগে আমার বিয়ার প্রস্তাব হচ্ছে। কইছে যদি আমি বিয়াতে রাজি হই, তাহলে সে তার নিজের খরচ দিয়ে আমার বিদেশ পাঠাই দিবে। কি কইলা? তুমি তুমি মেম্বারের মাইয়ার লগে বিয়ে করো, বিদেশ যাবা? আর আমি? একটু বোঝার চেষ্টা করো রীতা, ভালোবাসা দিয়ে তো আর পেট চলবো না। ভালোবাসার জায়গা ঠিক আছে, কিন্তু আমি আমি সত্যি আর এই অভাব অনটন নিতে পারতাছি না। আমার মাটার অসুস্থ করতে হবে। কামাল কি কইতেছ তুমি? আমরা বিয়ে করবো না? দেখো, বিয়া করবো, টাকা দাও, আমার বিলস পাঠাও। পারবা পাঠাইতে? তোমার বাপের কও আমার টাকা দিয়ে বিলস পাঠাইতে। এটা তো পারবা না। দেখো রীতা, আমার চোখের সামনে আর কোনো রাস্তা খোলা নাই, আমার বিদেশ যাইতে হইব ব্যাস। আর তুমি আমার বিয়ে করে কি করবা? তুমি ভালো থাকবা? আমি তোমার ভালো থাকতে পারবো না। আমি তো শান্তি অশান্তির কথা বলবো, তোমার ভালোবাসি নেই কামাল। তোমার ভালোবাসছে একলগে ঘর করার লেগা, ওখানে অবশ্যই। এটা আমি তোমার ভালোবাসি, আমি জান দিয়া ভালোবাসি তোমার, কিন্তু ভালোবাসা আমি তোমার খারাপ করতে পারবো না। তুমি আমার ভুল বুঝো না, আমি বিদেশ যাবো। আমার বিদেশ যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এত কিছু আমি বুঝি না কামাল। তুমি গিয়ে আমার বাবার লগে কথা করবো, আমরা খুব জলদি বিয়ে করবো, তারপর তুমি বিদেশ চলো।
আরে আপনি এত রাইতে? কি আমি আসছিলাম রিতার লগে একটু কথা বলতে। রিতা তো কথা বলতে পারবো না, ওর শরীর অনেক খারাপ। কি কথা আমার? শরীর খারাপ? আচ্ছা, এই আমি বাজারের দোকানে শুনলাম যে কামাল আছে না, কামালের বাড়িতে মেম্বার সাহেবের বাড়ি থেকে বিয়ার প্রস্তাব দিতেছে। আমি যতদূর জানি কামালের সাথে রিতার একটা সম্পর্ক আছে। কামাল ভাই তো রিতারে বিয়ে করবে, ফিরাই দিছে। মানে মানে কামাল ভাই বিদেশ যাবে, মেলা টাকা দরকার। রিতার আর রিতার পরিবারের তো তা দেওয়া সম্ভব না। মেম্বার বাড়ির মেয়েরে বিয়ে করলে টাকার বন্দোবস্ত করবে। আর এইসব কিছু নিয়ে রিতা আজ কয়দিন ধরে কান্নাকাটি করতেছে, খাওয়া নাওয়া বন্ধ, এ নিয়ে অসুস্থ হয়ে পড়ছে। আর কিছু শুনতে চান? রিতার আমি এনা এনে কেমনে রাখবো? খাওয়া মুখী আমি ওরে কোন আপনি? আর ভালোবাসার মানুষে খারাপ আছে নিজের চোখের সামনে দেখবো, এটা তো আমি নিতে পারবো না ভাই। আমার আপনি মাফ করেন, আমার বাইরে যাইতেই হইব। বাইরে গিয়ে টাকা কামানো ছাড়া আমার আর কোনো গতি নাই এখন। আপনি ভাই যাইতে পারেন, যা। টাকাটা যদি আমি কি মানে আপনার বিদেশে যাওয়ার টাকাটা যদি আমি দিই, ভাই আপনি আমার বাঁচাই না। বিশ্বাস করেন আমারও ভিতরটা ভাঙ্গা যেতেছিল ভাই। আমি সত্যি ভিতরে অনেক ভালোবাসি, কিন্তু আমি আমার নিরুপায় দেখে আমার এই সিদ্ধান্ত নিতে হইতেছিল। আপনি সত্যি দিবেন টাকাটা? আপনি বন্দোবস্ত করেন, আমি এদিকে আব্বা মোল্লার কথা ভ্যা সব ঠিক করতেছি। বুঝলাম তুই কামালের টাকাটা দিবি, কামাল ভিতরে বিয়া। কামাল তো তোর এই টাকা ফেরত দিব না। আর তুই বুঝতেছস না, টাকা আমার ফেরত দেখ বা না দেখ কোনো দরকার নাই। আমি কষ্ট করে ফেরত দিব, ঠিক আছে? আমি দিব। পাগলামি করিস না দোস্ত। আরে পাগলামি না, পাগলামি না। তুই তো আমার সবচেয়ে কাছের মানুষ, তুই আমার সবচেয়ে কাছের মানুষ না। তুই আমারে বুঝবি, আর কেউ আমারে বুঝবো না। আচ্ছা শোন, ব্যাংকে আমার পরিচিত লোক আছে, আমি কইলে মনে হয়েও যাবে, কিন্তু আমি অন্তরে কোনো কথা দিতে পারি। কালকে ল যাইস দেখি, তাহলে কাল সকালে যা। আরে সকালেই যাম। কিন্তু শোন, তোরে যদি জিগা কি লেগে টাকাটা নিবি, কবি যে তোর যে দোকানটা আছে না, ওই দোকানটা পারানোর লেগে, ওইটা মেরামত করার লেগে তুই টাকাটা নিবি। মিশা কমো? মিসাই কবি। আচ্ছা ঠিক আছে, মিশে যা, যাই যাই যেটা করতে বলবি হেঁটে টাকাটা কিন্তু আমার লাগবে। ওই দিয়ে না হলে অন্য জায়গায় করে। এতগুলো টাকা লোন উঠাবে, কি করবেন এই টাকা দিয়ে? মানে আমার তো একটা মোবাইলের দোকান আছে, বাজারে একটাই দোকান। তো ভাবছি যে একটু টাকা পয়সা লোন করে তখন একটু বড় করো। নেন, এইখানে ফর্মটা পড়ে দেখেন, এখানে সব কিছু লেখা আছে, আপনি একটু বইটা সাইন। ষাট কিস্তিতে আপনি ব্যাংকে ঋণ শোধ করবেন। 3 কিস্তি ঠিক মতন দিচ্ছেন, আর গত 3 মাস যাবত কোনো কিস্তিই দেন। আপনার আমি ফোন দিলে আপনি আমার ফোনও ধরেন না। দেখেন ভাই, ভাই আমার কাছে এখন কোনো টাকা নেই। আমি ফোন করে আপনাকে কী করব? ঠিক আছে, আপনি ফোন ধরার কোনো দরকার নেই, আপনি টাকা দেন। ভাই বিশ্বাস করেন ভাই, আমার কাছে ভাই টাকা নেই ভাই। এতগুলো টাকা আমি কেমনে জোগাড় করবো ভাই? কেমনে দিবেন সেটা আপনি জানেন। আপনি ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় আপনার মনে আছিল না, তখন তো সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন পড়া তারপরে চুক্তিপত্রে সিগনেচার করছে, করেন নাই? শোনেন, আপনার আমি 7 দিনের সময় দিয়ে দিচ্ছি। এই 7 দিন পর কিন্তু আমি পুলিশ নিয়ে আসবো। এই কামাল ভাই তোরা ফোন টোন দেয় রে? দেখ তো, রোজ রাইতে একবার করে দেয়। কিন্তু আমার ফোনটা আবার নষ্ট হয়ে গেছে। ও হ, তোর তো আবার ফোন নষ্ট। আবারই দিছি, ঠিক করে অনেক মনে হয় কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। নূর ভাইয়ের দোকানটা ছিল কত ভালো ছিল না? হরে ওই লোকটা কি যেন হয়েছিল? আরে কইস না, ওই ব্যাংকের লোন টোন নিচে দোকানে লেগা ওরা শোধ করতে পারে নাই মনে হয়, পেঁচা টেচা সব ঢাকা সরে গেছে। মানুষ যে কেন লোন করে? ও তাই, ঢাকা কি করে? হাই ব্রো, দেখেন তো কি হয়েছে ফোনটা। কি হয়েছে? মানে কথা বলতেছি, কথা শুনতেছেন। সমস্যা এটাই, কথা বললে কথা শোনা যায় না। কথা আমি ফোন দিলে কথা শুনেন, আপনি ফোন দিলে সে শুনে না, নাকি সে ফোন দিলে আপনি শোনান না? আপনি কি আমার বাংলা কথা বুঝতেছেন না? দেন ফোন ঠিক করা লাগবে না। বাসায় বয়ে থাকতে পারেন না, ফোন ঠিক করতে আসেন। বুঝেন না বুঝেন না, গ্রামের থেকে গেই আমি। এই ভাই কি লোক আছে?
ভাই ফোনটা ঠিক করতে আর কতক্ষণ লাগবে? একটু তো সময় লাগবে, একটু সময় দিতেই, একটু সময়, কতটা সময়? একটু সময় লাগবে। দোস্ত এ তো ঠিক মতো কথাই বলছেন না। নাই ফোনটা কেন তো দোস্ত, আমার পরিচিত একটা দোকান আছে, চল ওখানে যাই। দেখানোর ব্যবসা তো তাই লুকালাম। তোমাকে চাকরি দেওয়ার পর থেকে আমার সার্ভিসিংয়ে ব্যবসা বলতে কিছুই নেই। সব লোকজন আসে এখানে কাজ না করে পছন্দ করে। কি জন্য? হ্যাঁ, আচ্ছা, আমি কইতেছিলাম কি, যাই হোক হয়েছে, মানে আমি এরপর থেকে অনেক মন দিয়ে কাজ করবো। তোমার কাজ করবো একদিন দেখিনি আমি, তোমাকে দেখি চল। আমি আজকে একটা ছেলেরা আসতে বলছি, ও আসবে। তুমি বরং গ্রামে চলে যাও, ঢাকায় তোমার হবে না। কি হলো? স্যার কথা বলার মতো বিরক্ত। যাও তো, যাও। ইউ আর মোস্ট ওয়েলকাম। ওয়েট, আই শোন, মোবাইল ঠিক করলে ওনার এখান থেকে করবো। হ্যাঁ, ওনার কাজ এবং বিহেভিয়ার দুইটাই খুবই ভালো। নূর ভাই, ফোনটা কি ঠিক হবে? সিম্পল একটা সমস্যা, ডোন্ট ওয়ারি, এটা ঠিক হয়ে যাবে। আপনি এখানে বসুন, এক কাপ চা খেতে খেতে আমি আপনার মোবাইলটা ঠিক করে দেবো। গিভ মি 20 মিনিটস। অন হয় না, কাজটা শেষ করে আপনার প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে? এখানে তো কেমন আছে? ভালো। আপনি? জি, কামাল কেমন? ভালো। বসবেন, টুক দিব। আপনার মহামনুভূতি কি কইছেন? জি, না বোঝার ভান করবেন না। আরে আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি। আপনি সব বুঝতেছেন। কেন এসব আবার প্রথমে শফিক ভাই, তারপর কামালের কাছ থেকে জানতে হইল। কামালের সাথে বিয়ে না করার পর থেকে আমার কত যুদ্ধ করতে হয়েছে আপনি কি জানেন? প্রথমে কামালের লোক, তারপর নিজের পরিবারের লোক, পাড়া পড়ছিল লোক, কিন্তু তারপর আমি হাল ছাড়িনি। প্রতিদিন আপনার দোকানের সামনে দিয়ে হাইটে যাইতাম, কারণ আমার মন করত একদিন না একদিন তো আপনি আসবেন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে জানি, যে মানুষ সত্যিকারের ভালোবাসা। আমি কিন্তু একটু জন্য সব হারাইতে নিচ্ছিলাম। অনেক কথা কইছি, এইবার শুধু একটা প্রশ্নই করব, আগের মতো ভালোবাসেন তো? বস। मैंने तेरा